আজকে আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটি। এই প্রভাত কুমার মুখোপাধ্যায় একজন উপন্যাসিক ছিলেন, একজন ছোট গল্পকার ছিলেন। যেমন উপন্যাসে যেমন জীবনের সমগ্র জীবনের কথাটা তুলে ধরতে হয়, সেরকম ছোট গল্পে জীবনের খণ্ড যে কোনো একটা অংশকেই তুলে ধরা হয়। এবার প্রভাত কুমার মুখোপাধ্যায় 1873 সালে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে তিনি মৃত্যু হন। তিনি তার জন্ম হুগলি জেলার গুড়াব গ্রামে। 1888 খ্রিস্টাব্দে জামালপুর হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং পাটনা কলেজ থেকে FA এবং 1895 খ্রিস্টাব্দে BA পাশ করেন। তিনি 1901 খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেতে যান এবং ব্যারিস্টারি পাশ করেন। 1903 খ্রিস্টাব্দে তিনি বিদেশে ফিরে আসেন। ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে তার সাহিত্য জীবনের শুরু। পরে গদ্য রচনায় হাত দেন। শ্রীমতী রাধামণি দেবীর ছদ্মনামে লিখে কুন্তলীর পুরস্কার লাভ করেন তিনি। শ্যামা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল, প্রতিমা প্রভৃতি উপন্যাসের পাশাপাশি নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি, গল্পভীতি প্রভৃতি গল্প সংকলনগুলি তার উল্লেখযোগ্য রচনা। সরল ও অনাবিল হাস্যরসের গল্পকথা হিসাবে প্রভাত কুমার সমধিক প্রসিদ্ধ। বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মোপাসা নামে খ্যাত। তিনি আমাদের দেখতে পারবো তিনি বিচিত্র রূপী গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন অনেক নানান ধরনের। তিনি হলো তার লেখার মধ্যে আমরা হাস্যরস জিনিসটা দেখতে পাবো। হাস্যরস আমরা প্রথমে জানবো যে হাস্যরস 4 প্রকার: স্যাটিয়ার, উইট, হিউমার এবং পান। এর মধ্যে আমরা যে আদরিণী গল্পটা পড়বো এর মধ্যেও আমরা কিছুটা পরিমাণ হাস্যরস দেখতে পাবো। তো প্রথমে আজকে প্রথম পরিচ্ছেদটা আলোচনা করছি। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতির ছুরি দুলাইতে দুলাইতে জয়তা মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমার নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে কি বলছে যে পাড়ার নগেন যে ডাক্তার ছিল এবং উকিলের নাম কি ছিলেন, যে কুঞ্জ বিহারী দাস, ওনারা আসলেন। পাড়ার কার বাড়ি আসলেন? মুখুজ্জে মশাইয়ের বাড়িতে আসলেন। এসে বললেন যে আপনারা কি মেজবাবুর দের বাড়ি আপনারা যাবেন, আপনারা কি নেমন্তন্ন পেয়েছেন, সেটাই বলতে এসেছে। যে তাহলে বলছে এখানে যে বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা। এই খেমটা যদি বলতে যাই, এই খেমটা হলো এক রকমের নাচ, যেখানে হলো আগেকার দিনের রাজাদের বৈঠকখানা এরকম নাচ মানে অনুষ্ঠান এরকম করা হতো, সেই তাকেই বলছে খেমটা। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানা, বৈঠক মানে বাড়ির যে মানে বসার ঘর, যে ড্রয়িং রুম এখন আপাতত বলি সেটা। মুক্তার মশাই তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। কে তামাক খাইছেন? তাহলে মুক্তার মশাই। আগন্তুক গণের এই প্রশ্ন শুনিয়া, আগন্তুক মানে যারা আসলেন, প্রবেশ করলেন, এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামায়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে, কিরকম আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। 20 মানে 20 বছর ধরে আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটা কি সম্ভব মনে করবে? মানে মুক্তার, জয়রাম মুক্তার ভাবছে যে তোমরা কি করে বলছে যে তিনি আমাদের ইনভাইট করেননি, তিনি তো আমাদের ইনভাইট না করলে তোমাদের করলো, আমাকে না করে, মানে উনি সেটাই বলছে। জয়রাম মুখোপাধ্যায় ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনেন, মানে জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনেন। অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়কে স্নেহে বন্ধু বসলে কুসুমের মতো কোমল। বলছে মানে কি, জয়রাম মুক্তার মানে অল্পতেই উনি খুব রেগে যান, কিন্তু উনি আদৌ লোকটা খারাপ না। উনি কি হৃদয়কারী স্নেহে বন্ধু বসলে মানে বন্ধুর মতো স্নেহ আদর করেন। বলছে কুসুমের মতো কোমল, কুসুম মানে ফুলের মতো কোমল, যার মনটা নরম, সেটাই বলছে। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে সেই জানিয়াছে, যে কিছুদিন তার সাথে মিশিয়েছে সেই এই গুণগুলো যে জানে, যে প্রথমত তিনি অল্পতেই রেগে যান, কিন্তু তিনি মানুষ হিসাবে খুবই ভালো। উকিল বাবু তাড়াতাড়ি বলে, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সে কথা ভেবে বলেছি? এ জেলার মধ্যে এমন কি বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়?
আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য যে আপনি কি সেদিন পীরগঞ্জে যাবেন কি, মানে বলছে যে আপনারা কি সেদিন পীরগঞ্জে যাবেন, তার জন্যই আমরা বলছি, অন্য কোনো উদ্দেশ্য আমি বলিনি। মুখোপাধ্যায় নরম হইলেন, বললেন ভাইয়ারা বস। এবার যখন তিনি শান্ত হলেন তখন তিনি বলছেন যে বস, এই যে এখানে কিন্তু হাস্যরস। প্রথমে আসলে আমরা কি, প্রথমে কেউ আসলে বসতে বলি, কিন্তু প্রথমেই তিনি রেগে গেলেন, কিন্তু এখন আমরা বলছি যে বসো বলে। আর সম্মুখস্থ তার একখানি বেঞ্চ দেখা দিলেন, মানে সামনে, সম্মুখস্থ মানে সামনে একটা বেঞ্চ দেখিয়ে দিলেন। উভয়ে উপবেশন করিয়া বলিলেন, উভয়ে মানে উপবেশন করে মানে বসলেন, বসে পড়িলেন। পীরগঞ্জে গিয়া নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখী হবে। তোমরা যাচ্ছ, এবার তিনি কাছারি করে, এবার তারা না গেলেও কষ্ট পাবে, এটা আমরাও জানি যে আমাদের নিজেদের কোনো অনুষ্ঠান হলে কেউ না গেলে, এবার তাদের মধ্যেও সেটাই হচ্ছে। নগেন্দ্র বাবু বলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নেই, যেহেতু দূরের রাস্তা, যেতে খুব মানে সোজা নেই, সেটাই নগেন্দ্র বলছে। ঘোড়ার গাড়ির পথ নয়, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন। এবার আমরা সাধারণত ভাবি যে যেটা যেতে অনেকটা সময় লাগে, আসতে সময় লাগে, তো আমরা তো ভাববো যে তাহলে কি যাব, সেটা তো আমরা অনেক ভেবে চিন্তা করি, তারাও তো ভেবে চিন্তাই করবে সেটা। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যার মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাটি আনিয়ে দেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো, মানে মুখুজ্জে মহাশয় তো জয়রাম মানে মহাশয়কে ওই হাতিটা দেবে, এবার ওনাদেরকে হাতিটা দিলে তারাও যেতে পারবে, সেটাই আমরা গল্পে জানছি। মুক্তার মহাশয় জিত হয়ে বললেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই, মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে। তাহলে মুক্তার মহাশয় এখন বলছে যে আমি তো মানে রাজা নরেশচন্দ্র মহাশয়ের কাছে একটা চিঠি লিখে পাঠাবো, ওই আমি তো আজকাল মানে এখনকার না, ওর বাবার কালের থেকে আমি মুক্তার করছি, ও অবশ্যই আমাকে হাতি পাঠাবে, আমি অবশ্যই চিঠি লিখে দেবো। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন, মুখুজ্জে মহাশয় কাছে গেলে একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয় আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শুনবে। আমি মাথায় এক পগক বেঁধে, পগক মানে মানে পাগড়ি বেঁধে একটা থেলো হুকো হাতে করে লোকজনকে অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখবো, তড়াৎ করে বলবো, আর তোমরা বসে শুনবে। বলছে পেয়ালা মুঝে ভর দে কেমন, বলে মুখোপাধ্যায় মশাই হা হা করে হাসিতে লাগলেন। তাহলে কে কি করলো এরকম ভাবে সব জানতে চাচ্ছে। এবার তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে, তাহলে তোমরা যদি চাও যে এখান থেকে আমি শর্ট প্রশ্ন বানিয়ে দিই, তাহলে তোমরা বললে আমি শর্ট প্রশ্নগুলো বানিয়ে দেবো। ধন্যবাদ।